আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি ফিলিপসের একটি বর্ডারলেস মনিটর আছে এবং এটি পাওয়ার সাপ্লাইতে পাওয়ারও দেওয়া আছে। তো এখানে পাওয়ার অন হচ্ছে কিন্তু কোনো কিছু পাওয়া যাচ্ছে না, মানে পাওয়া যাচ্ছে না বলতে কোনো ডাটা নেই। তো আমরা এখান থেকে একবার অফ করে অন করি, দেখুন পাওয়ার অফ করে অন করার সাথে সাথে কী হলো, একটা আলো আসলো আবার বন্ধ হলো। পাওয়ারটি অফ করার সাথে সাথে আবার দেখতে পেলেন আপনারা যেটা আলো দেখায়। তো এটা আবার অন করলাম, আবারও একটা আলো আসলো, কোনো ডাটা নেই। তো আমরা বলতে পারি প্যানেলে নো ডাটা। তো এটা মূলত সমস্যা হলো প্যানেল থেকে হওয়ার সম্ভাবনা বেশি, আবার কার্ড থেকেও হতে পারে। তো এখন আমরা খুলবো, তারপরে দেখবো, এরপরেই বাকিটা বলা যাবে যে আসলে কোত্থেকে হচ্ছে। তো চলুন আমরা দেখে নিই ফিলিপসের কোন মডেলটি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 2226E9Q এটির মডেলটি এবং 19 ভোল্ট ডিসি ইন। তো চলুন আমরা এটা খুলি, তারপরে দেখি। এই হলো ব্যাকপার্টটি খোলা। তো ব্যাকপার্ট খুলতে গিয়ে আমি তেমন একটা সমস্যার সম্মুখীন হইনি। তারপরেও কিন্তু বর্ডারলেস সবসময় খেয়াল রাখতে হয় যে কোনো সমস্যা হতেই পারে প্যানেল খোলার সময়। তো ওই যে বলতে বলতে যে মূল বিষয় দেখতেই পাচ্ছেন কী পরিমাণ তেলাপোকা এবং সাথে তো অন্যান্য ময়লা থাকবে। তো তেলাপোকা এবং যে কোনো ডাস্টই হলো প্যানেলের জন্য ক্ষতি, বা যে কোনো ডিভাইসের জন্য। এখানে তেলাপোকার বাচ্চাগুলো দেখুন কত। তো আসলে কি বলবো, এগুলো বলার কিছু নেই। একজন ইউজারও তো, আমরা কিন্তু ফ্রেম খোলার সময় তেমন একটা ময়লা দেখিনি, আমরা যে ইউজারকে বলবো সেটা বলা সম্ভব না। তো এইখানে যে ময়লা আছে সেই ময়লা থেকে আমরা বলতে পারি যে প্যানেলে এটা সমস্যা, এটা কাঠ থেকে না, প্যানেলে অবশ্যই কোনো না কোনো সাইডে সমস্যা আছে বা কোনো কফে। তো আমরা সেগুলো দেখে বের করার চেষ্টা করব। তো আমরা আগে পরিষ্কার করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তবে আমাদের পরিষ্কারের সাথে সাথে আমাদের সব কিছু খেয়াল করবো যে এর মধ্যে আমাদের কোনো সমস্যা দেখা যায় কিনা। তো আমরা এখানে এই যে দেখুন, মাশাল্লাহ কমতি নেই, যে এখানেই পরিষ্কার করি কমতি নেই। তো আমাদের এই টিনের ফ্রেমটি আছে যেটা, এটা খুলতে হবে। তাহলে আমরা সাইডের যে কফগুলো আছে, কফগুলো এই পাশে এবং ওই পাশে সব পাশে দেবো। ওই পাশে তো দেখেছি, এখন এই পাশেই দেখতে হলে আমাদের এই স্টিকারটি ওঠানো লাগবে। আমরা স্টিকারটা উঠাবো। এই দেখুন, স্টিকার ওঠানোর আগে কিন্তু আমাদের কাছে সমস্যা চোখে পড়ে গেছে। ওই দেখুন এই সাইডে যেটা সমস্যাটা, এটা হলো পুরা। তো এই জিনিসটা ভালোভাবে দেখতে হলে আমাদের কী করতে হবে, এই টেপটি ওঠানো লাগবে। তো চলুন টেপটি ওঠাই, তারপরে দেখি যে আসলে কী পোড়া। দেখুন বলতে বলতে এবং আমাদের মূল টার্গেট যেটা ছিল সেইটাই কিন্তু বের হয়ে গেছে। প্যানেলের মূল সমস্যাটা আমরা বের করতে পেরেছি। এখন হলো যেহেতু বের হয়েছে, এখন হলো সমাধান। তো আমরা এখানে সমাধান করার জন্য কিছু জিনিস দেখে নিচ্ছি যে আসলে আমরা কীভাবে এটা সমাধান করব। কারণ রোগ নির্ণয় পরেই কিন্তু আসলে ওষুধ প্রয়োগের বিষয় আসে, যে কী পরিমাণ ডোজ দিব বা কত রোগ দিব বা কীভাবে দিব। তো আমরা সেগুলো একটু চিন্তা ভাবনা করতেছি, করার পরে অবশ্যই আপনাদেরকে দেখাবো রেজাল্ট কী আসে। তো চলুন আমাদের সঙ্গে থাকুন। তো আমরা বেশ কিছু কাজ করি, তো কাজের কী রেজাল্ট সেটা আমরা এখন দেখব। তো দেখুন আমাদের মূল কাজ হয়ে গেছে। এখানে একটি সিগনেচার আছে, সেই সিগনেচারটি এর আগে দেখতে পাননি, কারণ হচ্ছে ওখানে আলো ছিল, ডাটা ছিল না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন চাপ দেবেন। আবারও দেখাবো অন্য কোনো বিষয়।